বনম বনম। उच्छिष्टामृतभुक्तवैव चरितं शृण्वन् तवैव स्मरन् गायन्तस्तवैव विचरन् कुञ्जालयांस्तवैव गायन् दिव्यगुणांस्तवैव रसते पश्यंस्तवैवाकृतिं श्रीराधे तनुवां मनोभिरमलै सोऽहं तवैवाश्रितः कलिपावनावतार श्री श्री गौरांग महाप्रभु परम अंतरंग प्रिय पार्षदवर्य परम पूज्य पाद श्रील प्रबोधानंद सरस्वती पाद तार श्री श्री राधा रस सुधा निधि ग्रंथे 241 संख्यक श्लोके সাধকা বেশে শ্রীপাদ প্রার্থনা করছেন উচ্ছিষ্টামৃতভুক্তবৈব চরিতং শৃণ্বন তবৈব স্মরণ। হে রাধে রসদে, हे श्री राधे हे रसदे, तवैव उच्छिष्टामृत भूत अहम, তোমার উচ্ছিষ্ট ভোজি আমি, তোমার প্রসাদ সেবাই প্রসাদই আমার আহার্য। সব সময় তবৈব চরিতং শৃণ্বন, আমি তোমার চরিত্র শ্রবণ করতে করতে বা তোমার চরিত গাথা শ্রবণ করে তবৈব স্মরণ, তোমারই শ্রী চরণ কমল রজ স্মরণ করে বিচরণ কুঞ্জান তবৈবালয়ান, তোমারই কুঞ্জালয়ে বিচরণ করে গায়ন দিব্য গুণাংস্তবৈব রসদে, তোমারই দিব্য গুণাবলী গান করে পশ্যন্স্তবৈবাকৃতিম, তোমারই শ্রীবিগ্রহ দর্শন করে তনুবান মনোভিরমলয়ী। হে শ্রী রাধে
এই সাধন করতে করতে আমার দেহ হয়ে যাবে পরম পবিত্র, নির্মল ভজন যোগ্য, আর মনটাও সেই রকম প্রস্তুত হবে। আমার বাণীও শুদ্ধ হয়ে যাবে তোমার কথা বলতে বলতে। কায় মনোবাক্যে আমি কবে তোমার আশ্রিত হব, বা আমি তোমারই আশ্রিত। শ্রীপাদ অপূর্ব ভজন নিষ্ঠা প্রকাশ করছেন এই শ্লোকে। এই যে উনি নিষ্ঠার কথা বলছেন, সর্বপ্রথম আপনারা অবগত আছেন যে শ্রীল গুরু মহারাজ তিনি রূপ রঘুনাথের ভাবাদর্শে রূপানুগ ভাবধারায় ওনার হৃদয় বিগঠিত, এবং ওনার লক্ষ্য যে রাধারানীর এই যে ভজন, এই ভজনেরই যাতে আমরা আচরণ আস্বাদন করে ধন্য হতে পারি। নিজে না আস্বাদন করলে কাউকে তো করানো যায় না। এই জন্য শ্রীল গুরু মহারাজের মধ্যে সর্বদা দেখা গেছে ভজনে আবেশ, সর্বদা হরিনামে চিন্তনে ত্যাগে দৈন্যে এবং ধামে। এই আবেশ, এই আদর্শই হচ্ছে আমাদের জীবাত্ম। এই রাধা দাসের প্রচারের নিমিত্ত শ্রী গুরু মহারাজ প্রতি বর্ষে শ্রী গৌরমণ্ডল ভূমিতে আগমন করতেন। কলকাতা মহানগরীর বুকে তিনি কয়েক মাস অবস্থান করে বিভিন্ন ভক্তের গৃহে আর এক জায়গায় বসেই উনি প্রার্থনার দ্বারা, সংকল্পের দ্বারা ভাগ্যবানগণকে আকর্ষণ করতেন। যেখানে যেখানে উনি নির্বিঘ্নে আনন্দে নিশ্চিন্তে অবস্থান করে ভজনানন্দ অনুভব করেছেন, তার ভিতরে এই ঢাকুরিয়া, এই ঘোষপাড়া, শরৎ ঘোষ গার্ডেন রোডে এই পূজারিণী গৃহটি, তার ভিতরে একটা বিশিষ্ট স্থান রাখে। কারণ আয়তনে গৃহটি বৃহৎ, স্বচ্ছ এবং মার্জিত রুচির সর্বত্র পরিচায়ক।
সর্বপ্রথম যখন শ্রীল গুরু মহারাজ এই গৃহে পদার্পণ করেন, আসলে এই গৃহের নির্মাণের গঠন শৈলী এটা একটা যাকে হোটেল বলা হয়, আবাসিক গৃহ, প্রমোদ গৃহ, সেই ভাবধারা নিয়ে এর নির্মাণ। গুরু মহারাজ প্রবেশ করেই বলেন যে এখানে এই স্থান ভগবত মন্দির হওয়ার উপযুক্ত। ওনার খুব ভালো লাগে। এখানে মন্দির হলে খুব ভালো হয়। দেখুন, ভগবত দ্রষ্টা পুরুষ যারা, ভজন রসে ডোবা যারা, তাদের বাণী কখনো মিথ্যা হয় না, যেভাবে বলুন। আমরা হয়তো ভাববো যে উনি হাস পরিহাস করছেন, আসলে ওনাদের মুখ দিয়ে যা বেরোয় ঈশ্বরেরই বাণী, আদেশ। সেটা তখন বোঝা যায় না, অনেক সময় ব্যয়িত হলে সেটি যখন সার্থকভাবে রূপায়িত হয়, তখন আমাদের মতো মানুষ কিছু মেনে নিতে পারে। তারপরে দীর্ঘকাল গুরু মহারাজ প্রতি বছর এই গৃহে আগমন করে শ্রী কুঞ্জ বিহারিণী কুঞ্জ বিহারীর সুখ সদনে কলকাতায় যেখানে যেখানে উনি থেকেছেন, তার মধ্যে এই স্থানটি যেহেতু পরিসর এবং খোলামেলা এবং ফুলের বাগানে ঘেরা, বৃহৎ বাতায়ন এবং ভক্তগণের আসা যাওয়ায় কোনো অসুবিধা নেই, উপরেও হরিকথার স্বচ্ছন্দ ব্যবস্থা। তাছাড়া আমাদের দাদা এবং দিদির যে সেবায় আগ্রহ, মহৎ প্রাণতা। গুরু মহারাজ এই গৃহে 15 দিনও থেকেছেন, একটা না, তার বেশিও। এখানে গুরু মহারাজের শুভ আবির্ভাব তিথি ঝুলন পূর্ণিমা পালিত হয়েছে। যদ্যপি গুরু মহারাজ পছন্দ করতেন না, তথাপি কুঞ্জ বিহারী কুঞ্জ বিহারিণীর ঝুলনে তো কোনো অসুবিধা নেই। আমরা গোপনে ওনার আবির্ভাব তিথি পালন করতাম। বাইরে নাম দেওয়া হতো যে কুঞ্জ বিহারিণী বিহারীজিউর ঝুলন। ঝুলন যাত্রায় কি অসুবিধা? প্রবল বর্ষা, কয়েকদিন যাবৎ অখণ্ড বর্ষা, এখানে হাঁটু জলও হয়ে গেছে, তার মধ্যেও ভক্তগণ এসেছেন। এত জল। গুরু মহারাজ জিকে লোহার চেয়ারে, তার চেয়ারে পাইপ বেঁধে উপরে তোলা হয়েছে। একবার পাঠে যাওয়ার সময় একটু বেশি উঁচু হয়ে যাওয়াতে গুরু মহারাজজির শ্রীমস্তকে লেগেও গেল। আজ সেই লীলাগুলি স্মরণ হচ্ছে। উনি এখানে যেভাবে স্বচ্ছন্দতা অনুভব করেছেন, উপরে নিচে, এই নিচের কক্ষেও সেই সব দৃশ্যগুলি আজ সব সময় চোখের সামনে ভেসে বেড়ায়। আজ আমাদের দুর্দিন।
আজ আমরা অন্ধকার আচ্ছন্ন, আজ আমরা বল বুদ্ধি বিবেকহীন, অভিভাবক শূন্য আমাদের জীবন। আজ আমরা স্বতন্ত্র, জিজ্ঞাসার স্থান নেই, আশ্রয় নেই, অন্ধকার লাগে, সারা জগৎটাকেই অন্ধকার বলে মনে হয়। একটা শূন্যতা, একাকিত্ব। তিনি আছেন, এখানে লেখাও আছে, আমি তোমাদের ছেড়ে থাকবো না। কোথায় থাকবো? তোমাদেরকে নিয়েই থাকবো। এ কথা উনি বলেছেন। কেউ যদি জিজ্ঞাসা করতো যে বাবা আমাদের কি হবে, বলেন কি হবে? সাধন ভজন করে যাও। উনি ভজনের উপরই জোর দিতেন। কখনো বলতেন না যে আমি আছি। এ কথা বললে দৈন্যের হানি হয়। কিন্তু শেষে কয়েক মাস আগে এই প্রকার কথাও তিনি প্রয়োগ করতেন যে তোমাদেরকে ছেড়ে কোথায় যাব, কোথায় থাকব, যেখানেই থাকি তোমাদেরকে তো ভুলবো না। এর থেকে আর স্পষ্ট কি বলবে? কিন্তু সেসব কথা তাতে মন মানে না। মন চায় সাক্ষাৎ ভাবে তাকে পেতে, সর্বদা তার সঙ্গে থাকতে, সেবা করতে। সেটা তো আর ইহ জীবনে হবে না। ইহ জীবনে বিচ্ছেদই বিচ্ছেদ। সকলেই ধীরে ধীরে চলে যাবেন। বয়স্ক যারা, তারা তো আগেই যাবেন। অতএব বাকি জীবনটা অন্ধকারেই কাটাতে হবে। এই যে শ্রীপাদের রাধা বিরহ, গৌর বিরহ, এক কথায় অভীষ্ট বিরহ। এই বিরহের প্রথম অনুভব শ্রী গুরু বিরহ দিয়ে। এই যে ওনার কাছে জগৎ শূন্য বলে মনে হচ্ছে শ্রীপাদের, মহাপ্রভুতে শ্রীকৃষ্ণ বিরহ। শূন্যায়িতং জগৎ সর্বং গোবিন্দ বিরহে নমে। আর আমাদের রূপ সনাতন রঘুনাথে গৌর বিরহ। গৌরাঙ্গের অগোচরে নিজ কেশ ছিঁড়ে করে, চুলগুলো ছিঁড়ছেন কেশ। বিরহে ব্যাকুল রাজার ছেলে। ব্রজে আইলা দেহত্যাগ করি মনে গেলা গিরি গোবর্ধনে। দুই গোসাই তাহারে দেখিলা। সান্ত্বনা দিলেন, ভজন করতে হবে। মহাপ্রভু সনাতন গোস্বামী পাদ যখন কৃষ্ণ বিরহে অধীর, ধীরে ধীরে তো পাওয়া যায়, একদিনে তো না। ক্রমে ক্রমে পায় জীব ভব সিন্ধুকুল। ধৈর্য নিয়ে সাধন ভজন করতে হয় তো। শ্রীল গুরু মহারাজ, পরম গুরু মহারাজের অপ্রকটের পরেও প্রায় 40-45 বছর প্রকট থেকে উনি ওনার ভাব আদর্শকে প্রচার করলেন। তো এতটা দিন 40-45 বছর ওনাকে বিরহ ভোগ করতে হয়েছে।
সনাতন গোসাই বা কৃষ্ণ বিরোধী কৃষ্ণ প্রেম লালসায় যখন রথচক্রে প্রাণ বিসর্জন করতে ইচ্ছুক হলেন, মহাপ্রভু সেটাকে কুবুদ্ধি বললেন। কুবুদ্ধি ছাড়িয়া করো শ্রবণ কীর্তন। আর উনি অচিরাতে পাবে কৃষ্ণ পদে প্রেম ধন। আর একটা কথা শোনাত, দৈন্যের একটা সীমা আছে। তুমি বারবার বলছো আমি নিজ জাতি নিজ সেবী। আচ্ছা, একটা কথার জবাব আমাকে তুমি দাও, তোমার মতো তো বিদ্যান বর্তমানে জগতে নেই। কৃষ্ণ ভজনের সঙ্গে এই জাতপাতের কি সম্বন্ধ? এটা তুমি আমায় বোঝাও, তুমি তো ভাগবতের বিদ্যান। নিচ জাতি নহি কভু ভজনে অযোগ্য। তুমি জগনের বাদশার চাকরি করেছ, তুমি ব্রাহ্মণত্বকে খুইয়েছ, তোমার যে বক্তব্য, মন্দির ভেঙেছে, ধর্মান্তরণ করেছে, সেসব কাজে তুমি নীরব ছিলে, প্রধানমন্ত্রী হয়েও কোনো প্রতিবাদ করতে পারোনি, বা তুমি সনাতন ধর্মের সংরক্ষণ করতে পারোনি, তার জন্য তুমি অনুতপ্ত, ব্যথিত। ঠিক আছে, এটা তো সময়ের একটা হিসাব, সময় পরিবর্তনশীল। এতে তো মহাকালেরই হাত, তার জন্য তুমি ব্যথিত, এটা উপযুক্ত। কিন্তু জাতির কথাটা তুমি বারবার তুলো। নিজ জাতি নহে কভু ভজনে অযোগ্য। সৎ কুল বিপ্র নহে ভজনের যোগ্য। আচ্ছা, যদি তুমি বিপ্র হতে, তাহলে কি তুমি ভজনের যোগ্য হতে? না, মহৎ কৃপা। ভজনের পেছনে বর্ণ কুল শীল কিছুই কারণ নয়, বর্ণ বংশ কারণ নয়, কারণ হচ্ছে মহৎ কৃপা। মহৎ কৃপা বিনা কোন কর্মে ভক্তি নয়। কৃষ্ণ ভক্তি দূরে রহু সনাতন, সংসার না হয় ক্ষয়। কি করে এদিকে তুমি আসবে যদি ওদিকের ভোগটা ক্ষয়ই না হয়? এই জন্য যেই ভজে সেই বড়। ব্যবহারিক জগতের হিসাব কিতাব আলাদা, ওখানে বর্ণ বড়, ধনী বড়, মানি বড়, কুলীন বড়, পদস্থ ব্যক্তি বড়। এটা ব্যবহারিক জগতের হিসাব, এটা ঠিক আছে। কিন্তু সনাতন যে রাজ্যে তুমি এসেছো এখন, এই রাজ্যের হিসাব কিতাব এটা পারমার্থিক জগৎ। এখানে যেই ভজে সেই বড়। ও জগতে যেমন আছে বড় ছোট, সেটা তো আছেই, চিরদিন আছে, থাকবে। কিন্তু এই জগতে যেই ভজে সেই বড়। অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। এই যে মহাপ্রভু হরিদাস ঠাকুরের সামনে নিভৃতে সনাতনকে শাসন করলেন, এই কথাই তো উনি রঘুনাথ দাস গোস্বামী পাদকে শোনালেন। কেন তুমি দেহত্যাগ করবে? প্রভু ভজন ভালোবাসেন। তোমাকে ঘর ছাড়িয়েছেন ভজনের জন্য। 16 বছর তুমি তার চরণে ছিলে, প্রতিনিয়ত ঘটমান লীলা তুমি দেখেছো, শুনেছো। আজ যদি আমরা তো কাছে থাকিনি, প্রভু তো আমাদেরকে রাখেননি, তার কাজ করবার জন্য উনি পাঠিয়ে দিয়েছেন। এখন এই 16 বছরের লীলা আমরা কার কাছে শুনবো, কার কাছে জানবো? বা জগতের
যারা স্বরূপ দামোদর তিনিও চলে গেলেন, গদাধর পণ্ডিত গোস্বামী তিনিও চলে গেলেন, এই লীলার কার কাছে লোক শুনবে জানবে? অতএব আমাদের প্রয়োজনে তোমাকে বাঁচতে হবে, মরলে হবে না। আর ভজন করে মহাপ্রভুকে সুখ দিতে হবে, উনি ভজনে সুখী হন। এই দুই গোসাই রাজ্ঞা পাইয়া রাধা কুণ্ড তটে গিয়া বাস করি নিয়ম করিলা। দেখুন, এটা বিরহে, গৌর বিরহে, গুরু বিরহে। স্বরূপ দামোদর ওনার গুরুপাদ পদ্ম, গুরু বিরহ, ইষ্ট বিরহ একটাই জিনিস। আরম্ভ হয় গুরু বিরহ দিয়ে, ভজনের আরম্ভ হয় গুরুচরণ আশ্রয় দিয়ে। গুরুদেবই তো ভজন দিলেন। দীক্ষার আগে যে ভজন, সেটাকে আগ্রহ বলা হয়েছে, উনি আগ্রহ করছেন। কিন্তু গুরুচরণ আশ্রিত হওয়ার থেকেই ভজন জীবনের প্রারম্ভ ঘটে। আগের গুলো আর স্মরণ করা হয় না, বলাও হয় না কিছু। পূর্ব ইতিহাস ভুলিল সকল, সেবা সুখ পেয়ে মনে। যখন গুরুদেব সেবা সুখ দিলেন, ভজন সুখ দিলেন, তখন আগের সমস্ত ইতিহাস ভুল হয়ে গেল। তুমি তো আমার, আমি তো তোমার, বলো কি কাজ অপর ধনে। তো এই গুরু বিরহ, গুরু বিরহই ইষ্ট বিরহে পরিণত হয়ে যায়। কারণ গুরু এবং ইষ্টের ভিতরে কোনো ভেদ নেই, একটাই অখণ্ড তত্ত্ব। ভক্ত, ভক্তি, ভগবান, গুরু শুনতে মনে হচ্ছে চার, দেখতেও মনে হচ্ছে যেন চার, কিন্তু বহু এক, একেরই চার রূপ। ইনকে পদরজ বন্দন কিয়ে না শত বিঘ্ন অনেক। এই যে একত্বের অনুভূতি, যে গুরু, বৈষ্ণব, কৃষ্ণ এবং কৃষ্ণ ভক্তি, এই চারটে আগুন। চার মনে হচ্ছে, আসলে এক, এক আবার চার। তো যিনি যদি গুরুচরণে আত্মসমর্পণে, কৃষ্ণচরণে আত্মসমর্পণ সিদ্ধ হয়, তো ঠিক তেমনি যখনই আপনি গুরুচরণে আত্মনিবেদন করলেন, সঙ্গে সঙ্গেই তো কৃষ্ণচরণে, গৌরচরণে, রাধারানীর চরণে আপনি নিবেদিত আত্মা হয়ে গেলেন। আলাদা ভাবে তো আপনাকে কিছু করতে হলো না। ঠিক তেমনি আপনি যখন গুরু বিরহ পদে পদে অনুভব করবেন, শূন্যায়িতং জগৎ সর্বং, অন্ধকার অন্ধকার লাগছে, তখন ইষ্ট বিরহ, গৌর বিরহ, রাধারানী বিরহ ধীরে ধীরে আপনার হৃদয়ে এসে যাবে। সবকিছুই এসে যাবে ধীরে ধীরে। শ্রীল প্রবোধানন্দ সরস্বতী পাদ তিনি গৌর বিরোহী। মহাপ্রভু তো সাক্ষাৎ রাধা, আর রাধারানী মহাভাবময়ী, আর মহাপ্রভু মহাভাবময়। রাধারানীর ভাব, তার প্রেম আস্বাদন করছেন উনি, তদ্ভাব ভাবিত চিত্তে। মহাভাবাঢ্য গৌরাঙ্গ। গৌরাঙ্গের আরাধনা দুই প্রকার, এক রসরাজ গৌরাঙ্গ, এক মহাভাব গৌরাঙ্গ। গম্ভীরানাথ হচ্ছেন মহাভাবময় গৌরাঙ্গ। নদিয়া বিহারীও মহাভাবময়, রাধাভাবে বিভাবিত। গৌর পার্ষদগণের হৃদয়েও মহাভাব।
মহাভাব বলতে প্রেমের পরম সার, সর্বোত্তম জাতি এবং সর্বোৎকৃষ্ট অবস্থা। সরস্বতী পাদ তিনি বিরোধী। বৃন্দাবনে আছেন, ভজন করছেন। কি ভজন করেন? ওই যে মহাপ্রভু আদেশ করেছেন, অমানি মানদ হইয়া সদা নাম লবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করি। উনি নিজেই ওনার ভজনের কথা বলেছেন, অতি স্নেহাৎ উচ্চৈ হরিনামানি গৃহত, অতিশয় স্নেহ ভরে উচ্চেশ্বরে হরিনাম গ্রহণ করতে করতে, সংখ্যা নাম, নাম সংকীর্তন, ব্রজলীলার ধ্যান এবং ব্রজলীলার গান। আমাদের ভজনকে বৃন্দাবন লীলা এবং নবদ্বীপ লীলার ধ্যান এবং গান, গান করতে করতে ধ্যান, ধ্যান করতে করতে গান, ধ্যান এবং গান দুটি লীলা। আচ্ছা, এই ধ্যান এবং গান, গান বলতে এখানে পদ পদাবলী, লীলার গান, এই দুটি সাধনা হরিনাম সংকীর্তনের দ্বারা উজ্জ্বলীকৃত হয়ে উঠবে। তদ্ধি তত্তদ ব্রজ ক্রীড়া ধ্যান গান প্রধানয়া ভক্তা সম্পদ্যতে পৃষ্ঠ নাম সংকীর্তনোজ্জ্বল। নাম সংকীর্তনে যেমন যেমন অভিনিবেশ আসবে, তত ওই ধ্যানটা উজ্জ্বল হবে, স্পষ্ট থেকে স্পষ্ট। গানও রুচিকর হবে। যদি নাম সংকীর্তনে নিষ্ঠা না থাকে, তাহলে কিন্তু ধ্যানেও মন লাগবে না, আর পদ পদাবলীও রুচিকর হবে না। এই জন্য বললেন নাম সংকীর্তনোজ্জ্বল, উজ্জ্বলীকৃত হয়ে উঠবে ধ্যান গান। আর কি সাধনা? সৌগন্ধাদ্বৈ বিবিধ উপচারৈশ্চ যজত, শ্রী বিগ্রহ সেবা। নানা প্রকার গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য ইত্যাদির দ্বারা অনুরাগের সঙ্গে আমি বিগ্রহ সেবা করব। কারণ এই বিগ্রহ সেবা ছাড়া দাস্যভাব এবং সেবা ভাবের সিদ্ধি হবে না। আমি যে দাস, আমার কর্তব্য যে সেবা, এই সেবার প্রশিক্ষণ হবে না এবং সেবা ভাবের সিদ্ধি, দাস্য ভাবের সিদ্ধি হবে না। ওই জন্য বিগ্রহ সেবা, ঠাকুর সেবা অপরিহার্য। আর কি করব? পরানন্দং বৃন্দাবন অনুচরন্ত, এটা তো নিত্যলীলা বিহার ভূমি। এই ভাবনা নিয়ে পরমানন্দময় বৃন্দাবনে আমি ভ্রমণ করব। এখানে লীলা চলছে, রাধারানীর চরণ রজের উপরে হাঁটছি। এখানে শ্রীকৃষ্ণের চরণ রজ, অগণিত পার্শ্বদগণের, মহাপুরুষগণের চরণ রজ, সেই চরণ রজের উপরে বিচরণ করছি। এই বৃক্ষলতা সবই কল্পলতা, কল্পবল্লী, কল্পবৃক্ষ, কিন্তু হায় আমি লীলা দেখতে পাচ্ছি না, সাধন করতে পারছি না। এইরকম একটা ভাব নিয়ে পরমানন্দময় শ্রী বৃন্দাবনে আমি বিচরণ করব। এই হচ্ছে ওনার ভজন। মাঝে মাঝে উনি যখন আকুল হন,
তখন ওনার নয়ন সম্মুখে লীলা ফুটে ওঠে। এটা কখন হয়? প্রথমে অভ্যাস করতে হয় স্মরণে, হালকা সেবার সংকল্প। এখন রাধারানী কি করছে, মহাপ্রভু কোথায় আছেন, কি করছে, আমাকে এই পরিবেশে পরিস্থিতিতে কি করা উচিত, এই যে একটা অনুসন্ধান আসছে, একে বলা হয় স্মরণ। কিন্তু কিছু তিনি দেখতে পাচ্ছেন না, কিছু হয়তো ভাবতেও পাচ্ছেন না গভীরভাবে। যখন একটু গভীরভাবে উনি চিন্তা করতে পাচ্ছেন, হালকা আবছা উনি কিছু দেখতে পাচ্ছেন, সেই স্তরের নাম হচ্ছে, একটা চিন্তা করলে তো কেউ যদি একটা চিত্রকর আর্টিস্ট একটা যদি চিন্তা করে, তাহলে একটা ছবি হালকাভাবে তার মনে আসে না যে কিভাবে আঁকবো, এটা কিভাবে আঁকা যায়, পেন্সিলের প্রথম। এই হচ্ছে ধারণা। যখন আরো বেশি পরিষ্কার ভাবে উনি চিন্তা করেন, তখন তাকে বলা হয় ধ্যান। আর যখন দেখতে পান, ধ্যানটা চোখ বুঝে, আর দেখাটা চোখ খুলে, সব জায়গায় উনি দেখতে পাচ্ছেন। এটা কখন হয়? যখন মনের ভিতরে ওই জিনিসটা বসে যায়। মনই তো দেখে। যদি মনের আবেশ অন্য জায়গায় থাকে, তাহলে সামনে দিয়ে কেউ চলে গেলেও তো দেখা যায় না। এই যে দেখতে পান, এই অবস্থার নাম হচ্ছে স্ফূর্তি। এটা কখন হয়? এই রুচি, আসক্তি, ভাব এই স্তরে গিয়ে। আচ্ছা, দৈন্যের সিদ্ধির জন্য কখনো কখনো আবার সেই দেখাটা বন্ধ হয়ে যায়, অপরাধ আদি হলেও বন্ধ হয়ে যায়। যেমন রূপ গোস্বামী পদের অপরাধ হয়ে গেল খঞ্জ কৃষ্ণ দাসের কাছে, এটা লোকশিক্ষার জন্য। উনি জানেনও না, উনি ভেবে নিলেন, দুঃখ পেলেন না। কায় মনোবাক্যে কারি উদ্বেগ না দিবে। আমি বুঝি বা না বুঝি, আমার কথাবার্তা ব্যবহারে কেউ যদি দুঃখ পেয়ে গেল, ওইটাই অপরাধকে পর্যবসিত। তাতে কি হবে? হরিনাম চিন্তন, পারমার্থিক প্রগতির পথ চিরতরে রুদ্ধ হয়ে যাবে। ওনার কাছে ক্ষমা চেয়ে উনি যখন প্রসন্ন হলেন, তখন গোস্বামী পাদের আবার স্ফুরণটা স্বাভাবিক হল। ওই আটকে যাচ্ছিল। তাহলে কাউকে দুঃখ দেওয়া কতটা ভয়ানক এই পথে। সাবধান না হলে পরমার্থ জীবনের থেকে আবার কর্মী জীবনে এসে যেতে হবে। আমরা তো একদিন কর্মী জীবনেই ছিলাম, কর্ম ছাড়া তো কিছু বুঝতাম না, জানতাম না। শ্রী গুরুদেব আমাদেরকে পরমার্থ জীবন, ভক্ত জীবন, পারমার্থিক জীবন দান করলেন। মহৎ কৃপায় আমরা নবজীবন পেলাম। কিন্তু যদি অপরাধ আদি হয়ে যায়, তাহলে আবার যেখানে থেকে উঠেছিলাম ওইখানেই নেমে যাব, অর্থাৎ কর্মী হয়ে যাব। তখন জগৎ আর কর্ম ছাড়া কিছু বুঝব না। এতটা ভয়ানক। সরস্বতী পাদ লীলা দর্শন করছিলেন। আমরা বিগত দুদিন দুটো শ্লোকে গাত্রী কোটি তরিত ছবি, রত্নপর্যকে রাধারানী শ্যাম সুন্দর শয়ন করে আছেন, অনেক রাত্রি হয়ে গেছে। নৃত্য, বনবিহার, জলকেলি, স্নান, শৃঙ্গার, ভোজন, শয়ন, নীলজন কুঞ্জ,
অনেক রাত শ্যামসুন্দর শয়ন করে আছেন, স্বামিনী পাশে। শ্যামসুন্দরের বাহুতে রাধারানী মস্তক রেখেছেন, চরণের উপর চরণ, বাহুতে বাহু। কিঙ্করী বাতাস করছে, বাইরের থেকে সেবিকা পাখা টানছে, পুষ্পে সজ্জিত ভ্রমর গুঞ্জিত সুবাসিত এবং রাধা মাধবের অঙ্গচ্ছটায় সমালোকিত কুঞ্জ। সখীগণ নিজ নিজ কুঞ্জে গিয়ে বিশ্রাম করছেন। অনেক রাত হয়ে গেল। চন্দ্রের রূপালী জ্যোৎস্না, অনেক ফুল ফুটছে, আবার পুষ্পের মিষ্টি সুবাস, পাখিগুলি নীরব, ভ্রমর নীরব, নিশুতি রাত্রি। শ্বাস প্রশ্বাসের আওয়াজও বোঝা যাচ্ছে। বক্ষের কম্পন মানে হৃদ স্পন্দন পর্যন্ত শোনা যাচ্ছে। গোবিন্দের চোখে জল। রাধারানী নিজ হাতে গোবিন্দের চোখের জল মুছিয়ে দিচ্ছেন। পরস্পর কাত হয়ে, পরস্পর শ্যামসুন্দরও কাত হয়ে আছেন, আর রাধারানীও কাত হয়ে আছেন। দুইজন মঞ্জরী তারা চরণ সেবা করছে। পদতলে দুইজন মঞ্জরী তারা চরণ সেবা করছেন। বাতাস করছেন, কেউ বাইরের থেকে টানা পাখা টানছে। ওখানেই চরণ সম্বাহন করতে করতে কিঙ্করী চরণের তলেই ঝিমোচ্ছে। অনেক রাত হয়ে গেছে। রাধারানীর চরণ সম্বাহন করতে করতে, শ্যামসুন্দরের চরণ সম্বাহন করতে করতে পদতলে বসে কিঙ্করী ঝিমোচ্ছে। রাধা মাধবের শব্দ স্পর্শ রূপ রস গন্ধের অনুভব এককালেই প্রাপ্ত হচ্ছে। প্রবোধানন্দ সরস্বতী পাদ সেখানে কিঙ্করী সেবিকা। ওই ভাব ছাড়া তো ওখানে কেউ যেতে পারবে না। সখী বিনা অন্যের ইহানাহি গতি। সখী বলতে মঞ্জুরিয়া, সেবিকা, প্রিয়নম্য সখী, সেবা করা এই সহজ। শ্যামসুন্দর কেমন দেখছেন ঈশ্বরীকে? গাত্রে কোটি তরিচ্ছবি, অঙ্গে কোটি বিদ্যুতের লাবণ্য লহরী, আর প্রবিততানন্দ ছবি শ্রীমুখে, শ্রীমুখে দিব্য আনন্দের ছবি, প্রবর্ধমান আনন্দের ছবি। শ্যামসুন্দরকে পেয়েছেন না? এতটা নিকটে তো পান না সহসা। আর এখন কেউ নেই। সখীরা থাকেন, তখন উনি মনের সাথে কথাও বলতে পারেন না, প্রাণের আবেগ প্রকাশ করতে পারেন না, চেপে রাখেন মনোভাব। এখন তো কেউ নেই। স্বামীর সঙ্গে যে দুটো কথা বলবেন, এই তার সুযোগ। আর কি দেখছেন? যে করে সৎপল্লবৈকত ছবি, লাল টুকটুক করছে রাধারানীর হাত, ঠিক যেন বট অশ্বত্থের কচি পাতা। আর বক্ষে দেখছেন দুটি কমল কলিকার ছবি, হেমাম্বরুহকুটমল ছবি। নয়নের দিকে তাকাচ্ছেন, যে দেখছেন যে অরবিন্দায়তাক্ষ কমল দলায়তাক্ষী রাধা। রাধারানীর নয়নগুলি এত টানা টানা, একেবারে কর্ণ পর্যন্ত বিস্তৃত। অরবিন্দে ক্ষণম। শ্যামসুন্দর তাকিয়ে তাকিয়ে দেখছেন। শ্যাম তাকাচ্ছে দেখে স্বামিনী চোখ বন্ধ করে নিয়েছেন, লজ্জা।
কি আর বলিব আমি, জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। তোমার চরণে আমার পরাণে লাগিল প্রেমের ফাঁসি। আস্তে আস্তে বলছে, সব ত্যাগিয়া এক মন হইয়া, সব সমর্পিয়া এক মন হইয়া আমি হইনু তোমার দাসী। এই আবেগ সরস্বতীপাদ এই লীলা দর্শন করে প্রার্থনা করছেন স্ফুরণী বিরামে যে রাধা নামক দিব্য জ্যোতি কবে সেই নব কুঞ্জ কেলি মধুরম, সেই রাধা নামক দিব্য জ্যোতিকে আমি বন্দনা করি। নিকুঞ্জ মন্দিরে বিরাজমান নব কেলি কুঞ্জ মধুরা, নব কুঞ্জ কেলি মধুরা রাধা নামক দিব্য জ্যোতি, জ্যোতির্ময়ী। এই জগতের মানবের মতো তো আর রক্ত মাংসের দেহ নেই, ওখানে ওখানে তো জ্যোতি দিয়ে করা, নীল জ্যোতি, স্বর্ণ জ্যোতি, লাল জ্যোতি, শ্বেত জ্যোতির খেলা, জ্যোতি দিয়ে বিগঠিত রাধা মাধবের দেহ। এইটা বুঝলেই বোঝাটা পরিষ্কার যে রাধা মাধবের বিগ্রহ আমাদের দেহের মতো নয়, দিব্য জ্যোতি দিয়ে বিগঠিত। এই জন্য উনি বলছেন রাধা নামক দিব্য জ্যোতিকে আমি বন্দনা করি। এখানে এই শ্লোকে বলছেন হে রাধে, হে রসদে, দুটি সম্বোধন। আমি তোমারই উচ্ছিষ্টামৃত ভুক, তোমারই উচ্ছিষ্টামৃত ভোজি। তোমার উচ্ছিষ্ট ছাড়া, তোমার প্রসাদ ছাড়া তো আমি কিছু গ্রহণ করি না, করব না। এর দ্বারা দেখুন সাধন ভক্তির যে রহস্য সেটাও ব্যক্ত হয়ে যাচ্ছে। রাধা রানীর প্রসাদ ছাড়া তো আর কিছু গ্রহণ করা সম্ভব নয়। আমি তোমারই চরিত্র গাথা শ্রবণ করতে করতে, তবৈব চরিতং শৃণ্বন, তোমার চরিত্রই শ্রবণ করবো সবসময়, রাধা রানীর কথাই শোনা। মহাপ্রভুর কথা আর রাধা রানীর কথা, এছাড়া তো আর অন্য কথায় দরকার নেই না। মনটা তো ছড়িয়ে যাবে, মনটাকে তো এই দুই জায়গায় গোটাতে হবে না। তোমারই চরিত গাথা শ্রবণ করব, যা শ্রবণ করব তারই তো চিন্তা হবে। আর তবৈব পাদাম্বজ রজ স্মরণ, তোমারই চরণ কমল রজ স্মরণ করে করে। এখানে যে বলছেন তোমার চরণ কমল রজ, খালি কি রজেরই চিন্তা করবেন ব্রজ রেণু? বললেন না, তোমার রূপ গুণ লীলা সবই চিন্তা করব, রজের চিন্তা বিশেষ ভাবে করব। তোমার চরণ রজ, এই যে ব্রজ রেণু, রজ রানী, আর তবৈব কুঞ্জালয়ান বিচরণ, এই যে তোমার কুঞ্জ আলয়, এই কুঞ্জালয়ে আলয়ে কুঞ্জে কুঞ্জে বিচরণ করবো। কুঞ্জই তো তোমার আলয়, গৃহ, তুমি তো কুঞ্জ বিহারিনী না, কুঞ্জে কুঞ্জেই তো বিহার করে বেড়াও। এই ভাব নিয়ে বৃন্দাবনের বনে বনে ঘুরবো, বৃক্ষ তলে তলে, উদ্যানে উদ্যানে ঘুরবো, ভাববো এই তো তোমার কুঞ্জ, এখানেই তো তোমার গৃহ, কুঞ্জ গৃহ, সেই গৃহেরই তো তুমি গৃহিণী, কুঞ্জাধি দেবী, নিকুঞ্জ দেবী। আর কি করব?
গায়ন দিব্য গুণান স্তবৈব, তোমার দিব্য গুণ গান করব। আর কি করব? পশ্যন স্তবৈবাকৃতিম, মন্দিরে মন্দিরে গিয়ে তোমার শ্রীবিগ্রহ দর্শন করব। বিগ্রহ দর্শন করলেই প্রেম, যেমন হরিনাম নিলেই প্রেমের সঞ্চার, তেমনি শ্রবণেই প্রেম লাভ হবে, তেমনি তোমার শ্রীবিগ্রহ দর্শন করলেই প্রেম লাভ হবে। দেখুন, এই ভাব নিয়ে ঠাকুর মহাশয় বলছেন, শ্রী গোবিন্দ গোপীনাথ, শ্রীমতী রাধিকা সাত বা শ্রী মদন মোহন সাত আমি দেখিব রতন সিংহাসনে। দোহ চন্দ্র মুখ দেখি জুড়াবে তপত আখি, নয়নে বহিবে অশ্রুধার। চোখে যখন জল বইতে আরম্ভ করলো, আনন্দেই তো চোখে জল আসে, অনুভবেই তো চোখে জল আসে। ভালো না বাসলে তো আর চোখে জল আসবে না। তার মানে আপনি ভালোবেসে ফেলেছেন। এইভাবে তোমার শ্রীমূর্তি দর্শন করে কায় মন বাক্যকে তনুবাং মনোবিরমলয়ী, এইভাবে সাধন করতে করতে আমার দেহ, মন এবং বাণী পবিত্র হয়ে যাবে। দেহটাও পবিত্র হয়ে যাবে, মনও পবিত্র হবে, তোমার চিন্তনের উপযুক্ত হবে, শরীরটা ভজনের যোগ্য হবে। এখন যেমন শরীর ভজন করতে চায় না, নানা রোগ ব্যাধি এটা সেটা, ভজন করতে করতে এই বাধাগুলো সরে যাবে। তখন দেহটা সেই প্রকার শক্তপোক্ত ভজন যোগ্য হবে। এখন যেমন একটা একটু ব্রত করতে গিয়ে কতটা কষ্ট হচ্ছে, একটু সেবা করতে গিয়ে একেবারে হাসপাস করে অস্থির হচ্ছি, এখন করতে করতে অভ্যাস করতে করতে সাধন ভক্তির কৃপায় শরীরটা সেই প্রকার শক্তপোক্ত উপযুক্ত হয়ে যাবে, পরাপেক্ষা নাই। এখন যেমন পদে পদে পরাপেক্ষা, তখন আর কোনো অপেক্ষা থাকবে না। যেমন সিদ্ধবাদের কোনো পরাপেক্ষা নেই, কারো সেবা নেব সহায়তা নেব এইরকম কোনো ভাবনা নাই। ওনাদের এই ভাব যে আমার রাধারানী ছাড়া, মহাপ্রভু ছাড়া, গুরুদেব ছাড়া আর কেউ নাই, তো কার অপেক্ষা করব? থাকলে তো অপেক্ষা করব। তখন দেহ মন প্রাণ এইরকম হয়ে যাবে যে কোনো অপেক্ষা শূন্যতা, কারণ নিরপেক্ষ না হইলে ভক্তি না হয় রক্ষণ। বৈষ্ণব হইয়া যেবা, সাধক হইয়া যেবা, করে পরাপেক্ষা, কার্য সিদ্ধি নহে, কৃষ্ণ তারে করেন উপেক্ষা। তখন ওই লোকটারই অপেক্ষা, ওই লোকটারই দাস। এই জন্য কায় মনোবাক্যকে সমলই শুদ্ধ করত। সোহম অহম, সেই আমি, যে আমি একদিন মায়াবদ্ধ ছিলাম, কিছুই জানতাম না, বুঝতাম না ভক্তি ভক্ত ভগবান সম্বন্ধে, সেই আমি সোহম। সেই আমি কায় মনোবাক্যে আমি তোমারই আশ্রিত হব, তবই আশ্রিত হব। আমি এখন তোমারই আশ্রিত হয়েছি, আমি তোমার ছাড়া কারণ নই। এই যে ভজন, এই যে ভাব, এই যে আচরণ, এটাই আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত। শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল, আজ তো বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি, আবার আগামীকাল এ বিষয়ে আশ্বাসের আকাঙ্ক্ষা রইল। আপনাদের অমূল্য সময় আমরা নষ্ট করে দিলাম। নিশ্চয়ই আপনাদের এই দুর্যোগের রাত্রি, দুর্গম গিরিমরুকান্তার লঙ্ঘিতে হবে রাত্রিতে যাত্রীরা রুশিয়া আপনাদের সকলের চরণে আজকে হরিকথা।
করোনা নিয়ে এসছো সাথে করে আপনার সাথে বের করছেন মানে করোনা আরে করোনা নিয়ে ভাই একটু দূরে রাখ বিশ্বনে আই নিয়ে যাও কত বড় বোতল থেকে দাও তাড়াতাড়ি হাতে দাও এই করছো হাতে দাও নাকে নাকে হাত দিয়েছে তো তাড়াতাড়ি দাও স্যানিটাইজেশন দাও না 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 দাও আস্তে আর কিतना घंटा दादा নাম সত্যি দিন আচ্ছা হরিনাম আমার ওই সে যারা তো আরে কোথায় আমার একটা পছন্দ কোথায় বসে অমৃতা গিয়েছিলাম এই করিস এই তো প্রসাদ পেলাম অনেক